তো বাসিন্দা তো সনদ উঠাতে হবে। আমরা পদ্মা পারে এখানে বালুমহল সৃষ্টি করে অসৎভাবে টাকা উপার্জনের চেষ্টা করছেন। তুমি আমাদের বাড়ি ঘর, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, হাই স্কুল লেভেলের প্রতিষ্ঠান পর্যন্ত আমাদের এমন জেলা প্রশাসক বা কোনো জনপ্রতিনিধির কোনো ভূমিকা নেই। কিন্তু কিছু অবৈধ অসাধু বালু খাদাদের পক্ষ নিয়ে তার নদীতে বিলীন হয়ে গেছে। তার সেখানে বিল্ডিং ছিল, সে বিল্ডিং গুলো আমরা আদৌ পাই নাই। স্যার আমাদের আপনি ন্যায়ের পক্ষে আমরা কাজ করবেন স্যার, ঠিক আছে? আমরা এটা যাচাই করে দেখব, ঠিক আছে? ঠিক আছে স্যার, টেন্ডারটা অন্তত পক্ষে স্থগিত না হলে যদি স্যার 6 তারিখে টেন্ডার হয়ে যায় 7 তারিখে স্যার আমরা আপনার আমরা পাস করে এটা তদন্ত করে দেখবেন, ঠিক আছে? যেটা না তুমি যেটা বললেন না ন্যায় হবে সেটা করব। কিন্তু স্যার আমরা স্যার 6 তারিখ টেন্ডার যদি স্থগিত না হয় স্যার আমরা এলাকার আমার মা বোনদেরকে রুখতে পারবো না। তারা আপনার দপ্তরে এসে পড়ে থাকবে 6 তারিখ থেকে। আচ্ছা আচ্ছা স্যার আপনি এটা যদি আশ্বস্ত না করেন আমাদের মা বোন ছেলে মেয়েরা সব আপনার দপ্তরে পড়ে থাকবে 6 তারিখ 7 তারিখ থেকে যতদিন টেন্ডার আপনি বাতিল না করবেন স্যার। এটা আপনার ক্ষমতা আছে স্যার, আপনি করতে পারবেন। জনস্বার্থে আমরা কাজ করব। যে জনস্বার্থে করতে বলতেছি জনস্বার্থে যেটা হবে সেটা আমরা কাজ করব। মসজিদ, মাদ্রাসা, অসহায় মানুষের বাড়ি ঘর নেমে যাচ্ছে। আমরা বসবাসের জায়গা পাচ্ছি না, ফসলি জমিগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে। তিনি কথা দিয়েছিলেন 4 মাস বালু উত্তোলন বন্ধর পরে যে ইজারাটি রয়েছে, ইজারাটি তারা খুব কষ্টের টাকা দিয়ে নিয়েছে, এই 2 মাস বালু উত্তোলন করতে দেন। আমি কথা দিচ্ছি, আমি একজন জেলা প্রশাসক আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমি ইওনো আপনাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ জনগণকে কথা দিচ্ছি, সামনে আর এই বালুমহল টেন্ডার হবে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি তিনি অসৎভাবে, অসৎ উদ্দেশ্যে জনগণের বিপক্ষে গিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই ছুটির মধ্যে, ঈদের এই ছুটির মধ্যে তিনি এই বালুমহল ইজারা ঘোষণা করেছেন। ইতিমধ্যেই বালুমহল ইজারার সময় তিনি ঘোষণা করেছিলেন 3রা এপ্রিল, যা ঈদুল ফিতরের ছুটির মধ্যে পড়ে। এটা আমরা যখন খুব একটু জানার পরে আমরা দৌড়ঝাঁপ করলাম, তখন তিনি তড়িঘড়ি করে তারিখ চেঞ্জ করেছেন। গত পরশুদিন 25শে মার্চ তিনি তাড়াহুড়া করে তারিখ সংশোধন করে বিভাগীয় কমিশনার স্যারকে তিনি জানিয়েছেন যে স্যার এটা ছুটির মধ্যে করা হয়ে গেছিল ভুলবশত, তো স্যার আমি তারিখ সংশোধন করলাম। এরপরে তিনি 6 তারিখ টেন্ডার আহ্বানের লাস্ট ডেট ঘোষণা করেছেন, 7 তারিখে তিনি বাক্স খুলবেন। অর্থাৎ এমন একটি সময় তিনি করেছেন যে মানুষ ঈদুল ফিতরের আনন্দ নিয়ে ব্যস্ত থাকবেন। এই সুযোগে তিনি জনগণের বিপক্ষে একটি অবৈধ বালুমহল টেন্ডার করে সেই চরের মানুষগুলিকে, এমনি ভাসমান মানুষগুলিকে আরো ভাসমান করে দিতে চেয়েছেন, উড়িয়ে দিতে চেয়েছেন, নিঃশেষ করে দিতে চেয়েছেন। আমরা 16 বছর ধরে হাসিনার সময় মুখ খুলতে পারিনি। আমরা মুখ খুললে আমাদেরকে মামলা দেওয়া হয়েছে, মুখ খুললে আমাদেরকে গ্রেপ্তারে ভয় দেখানো হয়েছে। আজকে এসেও এই ফ্যাসিস্ট হাসিনার প্রতিনিধিত্ব করছে এই সকল জেলা প্রশাসক এবং ইউনো মহোদয়, এদের বিরুদ্ধে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, আমাদের অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক, আপনাদেরকে আমরা স্মরণ করেছি, আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আমরা যে ইউনিয়নের অসহায় ব্যক্তিগণ রয়েছি, অসহায় নাগরিকগণ রয়েছি, আমাদের বিষয়গুলো, আমাদের অস্তিত্বের বিষয়টি আপনারা জাতির কাছে একটু যদি তুলে ধরেন, তাহলে আমরা হয়তো আমাদের নিজের অস্তিত্ব নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো। নতুবা আমাদের যে বসবাসের মাথা লুকানোর যে চালের খড়ের অংশটুকু রয়েছে, সে অংশটুকু ভেঙে যাবে, চলে যাবে। আমরা খুব কষ্ট করে, খুব কেঁদে কেটে একটা বাঁধ পেয়েছি, যেটা 650 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে। মাত্র 2 থেকে 3 কোটি টাকার বিনিময়ে এই 650 কোটি টাকার একটি বাঁধকে ধ্বংস করে দেওয়ার জন্য এই অসৎ পথে অসৎ প্রতীকেরা এবং ফ্যাসিস্ট পতিত হাসিনার দালালেরা এটিকে আবার ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করছে। 6 তারিখ যদি টেন্ডারের বাক্স খুলেন, আমাদের জনগণকে আজকে কি দেখেছেন, এর কত কঠিন পরিস্থিতির শিকার হবেন। আমাদের রক্ত খনন যত করা লাগে দিব, লাশ পাবেন কিন্তু বালু পাবেন না ওখানে যদি আমাদের টেন্ডার দেন। বিশেষ করে চর আলাতুলি, শাহজাহানপুর, দেবীনগর ইউনিয়নে কোনো টেন্ডার যেন না হয়। একটি যদি টেন্ডার দেন 3টি ইউনিয়নের মধ্যে, আপনি লাশ গুনতে পারবেন না ডিসি মহোদয়। এই বিষয়টা আপনি
লক্ষ্য রাখবেন। ডিসি মহোদয়কে আমরা জানাতে চাই, আপনি এই টেন্ডার বাতিল করুন। এই টেন্ডার বাতিল করে জনগণের পক্ষে আপনি অবস্থান গ্রহণ করুন। যদি অবস্থান গ্রহণ না করেন তাহলে ভবিষ্যতে আপনার অবস্থা কিন্তু ফ্যাসিস্ট সরকার হাসিনার মতো হবে। কারণ দুর্নীতিগ্রস্ত পানি উন্নয়ন বোর্ড ভুয়া তদন্ত করে আপনাদেরকে রিপোর্ট দেয় যে এই জায়গাতে পানি উত্তোলন করা যাবে, আর আপনারা সেই রিপোর্টের উপরে নির্ভর করে আলাতুল ইউনিয়ন, শাহজাহানপুর এবং দেবীনগর ইউনিয়নকে ধ্বংসের মুখে সম্মুখীন করে দিচ্ছেন। এটা কখনো দেবীনগর এবং আলাতুল ইউনিয়নের জনগণ কখনো মেনে নিবে না। বলতে চাই, আপনারা এই টেন্ডার থেকে পিছিয়ে সরে আসুন, এই টেন্ডার বাতিল করুন। জনগণকে যে আশ্বস্ত করেছিলেন আপনাদের সেই ওয়াদা আপনারা পূরণ করুন। সেই টেন্ডার বাতিল করে আপনারা জনগণের কাতারে এসে সামিল হয়ে যান। কারণ হলো আমাদের জায়গা জমি ঘর বাড়ি সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। আমরা যাযাবরের মতো জীবন যাপন করছি। সেখানে কারেন্টের যে খুঁটিগুলো আছে সেগুলো নদীতে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। ঘর বাড়ি, তারপর রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বিলীন হয়ে গেছে। আপনাকে জানানোর পরও আপনি যদি উদ্যোগ গ্রহণ না করেন, এই টেন্ডার বাতিল না করেন, তাহলে আমরা ভবিষ্যতে এমন কর্মসূচি দেব যে কর্মসূচির কারণে চাঁপাইনবাবগঞ্জে আপনার থাকায় দুষ্কর হয়ে যাবে। ডিসি মহোদয় বলেছিল যে 4 মাস বালি তোলার পরে আর কোনো বালি তোলা হবে না, এটা আমরা নিজে থেকে বাতিল করে দেব। তারপরে আবার তোলাই ভাবে এটা টেন্ডার দিচ্ছে। ডিসি মহোদয় যদি এই বালি তোলা বন্ধ না করে, যদি কোনো মানুষ ওখানে খান ফুটা মরা ধরা হয়, ডিসি মহোদয় দায় থাকবে। এটার জন্য ডিসি মহোদয়কে কঠোর জবাব দিতে হবে। কোন লোক বাঁচাতে পারবে না। বিহারের দর্শকের কাছ থেকে কোন লোক ডিসি মহোদয়কে বাঁচাতে পারবে না।